ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আমি আলোচনা করব ডাব্লিউবি কনস্টেবল যে পরীক্ষা 30 তারিখে হবে, সেই 30 তারিখের আমি একটা তথ্য দেবো যে কত পেতে হবে, সেফ স্কোর কত। হ্যাঁ, সেফ স্কোর কত আমি একটা জাস্ট ধারণা দেবো। কারণ আমি দেখেছি গতকালের ভিডিওতে, আমরা দেখেছি গতকালে পিআরবি বোর্ড তার পিএমটি পিএটি রেট একটা দিয়ে দিয়েছে, কী ডকুমেন্টস লাগবে, কী চাইবে। তো তারা কিন্তু খুব রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার করবে এবং নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করবে। তারা চাইছে যে 2026 মার্চের আগে কিন্তু তারা নিয়োগ করে দিতে চাইছে। তো কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আমি একটা প্রিভিয়াস একটা ধারণা দিয়ে আমি একটা কিন্তু আপনাদেরকে ধারণা দেবো। তো চলুন শুরু করছি। শুরু করার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। আমরা দেখেছি 2020 এবং পরবর্তীতে বছরগুলিতে কাট অফ গেছে কত, 85-র মধ্যে 45, ওবিসি 41, এসসি 38 এবং এসটি 35। এটা কিন্তু 2020 এবং পরবর্তী সময়। নেক্সট 2018 কী গেছে, 2018 গেছে প্রিলিমসে গেছে 22, 21, 16, 18, 14। হ্যাঁ, এটা কাট অফ গেছে। মেন্সে 38, 37.75, 36 এবং 37.5, এখানে 32। এসটি কিন্তু একটু এখানে দেখতে একটু 32 গেছে। এবারে কি এটা কাট অফ যাবে? না, এবারে কিন্তু কাট অফ হাই হবে। তার কতগুলো কারণ আমি শেষে বলবো। নেক্সট ক্যাটাগরি ফাইনাল কাট অফ মার্কস, এটা কত? এটা হচ্ছে 2019-এ ফাইনালে গেছে 55, 53, 53 মানে 83, এটা 54ই ধরে নাও। তো 49 আর 41.17, এগুলো 2019-এ মেন্সে গেছে। এবার এবছর কী হবে? শূন্যপদ তো কিছু ছিল 8,419টা, এখানে 2018 ছিল 5,702টা। তো এবছর প্রায় 11,000-এর মতো ভ্যাকেন্সি আছে শোনা যাচ্ছে। তো এখানে কি হবে? এখানে হবে কিন্তু কাট অফ কত যাবে আমি শেষে একটা অনুমান করেছি। আর তার আগে বলে রাখি যে সে বছর কত পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা দিয়েছে কিন্তু সে বছর 8 থেকে 10 লক্ষ পরীক্ষা দিয়েছে, এবছরও সেমই দেবে, ঠিক আছে। এবং 65 থেকে 85% কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় তারা অ্যাটেন্ড করেছিল, একটা পরিসংখ্যান বলছে। তো এবছর কত যাবে কাট অফ? এবছর কাট অফ যাবে ইউআরদের 65 যাবেই। স্কোর করতে হবে, আমি স্কোর করতে হবে আগেও বলেছি 70+ স্কোর করবে, কিন্তু 65 তো মিনিমাম করতে হবে। ওবিসি ওবিসি আমি এ বি দুটোর জন্য বলছি, ওই 60 থেকে 62-র মধ্যে রাখতে হবে, কিন্তু 60 থেকে 62-র মধ্যে রাখতে হবে। আচ্ছা, এসসি মোটামুটি 49 রাখতেই হবে, আর এসটি 45। কারণ এবছর একটা পরীক্ষা। আরে যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছে, ডাব্লিউবিসিএসে কত বছর পর বেরোলো, এই আজকে বেরিয়েছে, এবছর বেরিয়েছে। তো ডাব্লিউবিসিএসে যারা প্রিপারেশান নিচ্ছে তারাও তো চাইছে যে না, আমি আগে কনস্টেবল আগে ফর্মটা ফিল আপ করি। তো এরা যে হারে পড়বে, এরা যে হারে ডেসক্রিপটিভ পড়বে, যে হারে পড়বে, যে ডেপথে পড়বে, কনস্টেবল একটা স্টুডেন্ট কিন্তু পড়বে না। আমি বলছি কেউ কেউ পড়বে, কিন্তু কনস্টেবল একটা স্টুডেন্ট কিন্তু সেই হারে পড়বে না। ডাব্লিউবিসিএসের যারা দিচ্ছে তারা দেবে, এসএসসি অর্থাৎ এসএসসি সিজিএল সিএইচএসএল যারা সেন্ট্রালের পরীক্ষা দেয় তারাও কিন্তু দেবে পশ্চিমবঙ্গের। তো তারা চাইবে যে একটা চাকরি আগে পাই, সেই জন্য এবছর কাট অফটা হাই যাবে কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।